এখানে শুধু সুফিবাদ প্রচার করা হয়। লাইক দিন, শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের এবং লাখো কোটি দরুদ ও সালাম আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কদমে। চিশতিয়া দরবার শরীফের পক্ষ থেকে আজ আধ্যাত্মিক মজলিসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সামনে উপস্থিত রয়েছি জাহিদ সরকার আল চিশতি নিজামী পীর কেবলা চিশতিয়া দরবার শরীফ থেকে। আজ আমরা সুফিবাদের এক গভীর রহস্যময় এবং আবেগ ঘন বিষয় নিয়ে আলোচনা করব। সুফি তত্ত্বে ও আধ্যাত্মিক মতে স্ত্রীর আগে স্বামী কেন মারা যায়। বাহিক জগতের মানুষ মৃত্যুকে কেবল একটি শারীরিক সমাপ্তি মনে করে, কিন্তু সুফি ও আউলিয়াদের দৃষ্টিতে মৃত্যু হলো আল লিক বা মাসুকের সাথে আশেকের মিলন, অর্থাৎ আল্লাহর সাথে বান্দার মিলন। সুফি দর্শনে এই রহস্য বুঝতে হলে আমাদের সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের সৃষ্টিতত্ত্বে ফিরে যেতে হবে। সূরা নিসা আয়াত নাম্বার 1 আল্লাহ পাক ইরশাদ করেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের একটি নফস আদম থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকে তার জোড়া হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুফি পরিভাষায় মূল বা উৎস সব সময় শাখাকে নিজের দিকে আকর্ষণ করে। যেহেতু নারী পুরুষের অংশ থেকে সৃষ্টি হয়েছে, তাই পুরুষ হলো আদি এবং মূল। আলমে আরওয়া বা রুহের জগতে আল্লাহ যখন প্রশ্ন করেছিলেন, আলাস্তো বি রাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তখন পুরুষ ও নারী রুহু ভিন্ন মাত্রায় আল্লাহর জালালি ও জামালি সিফাতের গুণাবলীর প্রকাশ ঘটিয়েছিল। স্বামী হলো আল্লাহর জালাল, মহিমা ও প্রভাব গুণের প্রতীক এবং স্ত্রী হলো জামাল, সৌন্দর্য ও দয়া গুণের প্রতীক। জালালি গুণ সবসময় আগে বিলীন ফানা হওয়ার প্রবণতা রাখে। সই হাদিসে এসেছে, নারীদের সৃষ্টি করা হয়েছে পুরুষের বাম পাজরের হাড় থেকে। সুফিগণ বলেন, হাড় হলো দেহের অভ্যন্তরীণ শক্তি, যা আগে ত্যাগ করতে হয়। পুরুষকে সংসারের কাওয়াম বা অভিভাবক ও রক্ষক করা হয়েছে। সুফি মতে যার দায়িত্ব ও আমানত আগে পূর্ণ হয়, দয়াল আল্লাহ তাকে আগে নিজের দরবারে ডেকে নেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পূর্বে ইন্তেকাল করেননি। তবে উম্মতের জন্য বা উম্মত পুরুষদের জন্য আধ্যাত্মিক ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। সুফি সাধকগণ বলেন, নারীর চেয়ে পুরুষের হৃদয়ে বৈরাগ্য ও আল্লাহর প্রতি ব্যাকুলতা গোপনে বেশি কাজ করে, যা তাদের রূহকে দূরত্ব আল্লাহর দিকে ধাবিত করে। পুরুষ জীবন দশায় কঠোর পরিশ্রম করে স্ত্রীর জন্য সবকিছু বিলিয়ে দেয়। এই বিলিয়ে দেয়া বা ত্যাগই তাকে আধ্যাত্মিক ফানাফিল্লা আল্লাহতে বিলীন হওয়ার পথে এগিয়ে নেয়। সুফি তত্ত্ব বলে, স্বামী আগে গিয়ে পরকালে স্ত্রীর জন্য একটি নিরাপদ আধ্যাত্মিক আবাস বা স্থান তৈরি করে, যাতে পরে স্ত্রী এসে সেখানে শামিল হতে পারে। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সৃষ্টি জগতের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেন আল্লাহ। পুরুষ জগতের কঠোরতা সহ্য করে হৃদয়ে যে ক্ষত তৈরি করে, তা তাকে দূরত্ব আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রেমাস্পদের ডাকে সাড়া দেয়াই আশিকের কাজ। স্বামী বা পুরুষ সংসারের সমস্ত ঋণ ও কর্ম আগে শেষ করে মাসুকের চরণে নিজেকে সঁপে দেয়। মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, বাঁশি যেমন তার মূল বাঁশঝাড় থেকে বিচ্ছিন্ন হয়ে কাঁদে, পুরুষের রুহুও তেমনি তার মূল উৎস আল্লাহর জন্য ব্যাকুল থাকে। এই ব্যাকুলতাই তাকে আগে টেনে নেয়। আধ্যাত্মিক মিলনের তীব্রতায় পুরুষের অন্তরে অহংকার বোধ আগে চূর্ণ হয়, ফলে
শারীরিক মৃত্যুও তাকে আগে বরণ করতে হয়। সুফিগণ বলেন, স্বামীর মৃত্যুর পর স্ত্রী যে একাকিত্ব বা ধৈর্য ধারণ করে তা স্ত্রীকে মারিফতের সর্বোচ্চ মাকামে পৌঁছে দেয়। আল্লাহ স্ত্রীকে এই সুযোগ দিতেই স্বামীকে আগে নিয়ে যান। এটি আল্লাহর এক গোপন খেলা। স্বামী স্ত্রীর মধ্যকার পার্থিব প্রেমকে অপার্থিব ঐশ্বরিক প্রেমে রূপান্তর করতে আল্লাহ এই বিচ্ছেদ নিজেই ঘটান। যেহেতু স্ত্রী পুরুষের অংশ, তাই মূল অংশ স্বামী আগে গিয়ে চুম্বকের মতো তার অংশকে বা স্ত্রীকে পরকালের দিকে আকর্ষণ করতে থাকে। পুরুষ সংসারের জাতাকলে পিষ্ট হয়ে নিজের নফসকে দূরত্ব পরিশুদ্ধ করার সুযোগ পায়, যা তাকে দূরত্ব পরকালের যাত্রী বানায়। সুফি সাধনায় মৌতুল ইখতিয়ার বা ইচ্ছার মৃত্যু যে সাধনা পুরুষেরা চিশতিয়া তরিকায় করেন, তা তাদের রুহানি শক্তিকে বৃদ্ধি করে এবং প্রাকৃতিক মৃত্যুকে সহজ করে দেয়। সৃষ্টি জগতে হযরত আদম আলাইহিস সালাম আগে এসেছেন, তাই নিয়ম ও শৃঙ্খলার নিয়মে বা নিয়ম শৃঙ্খলার খাতিরে পুরুষের মৃত্যুটা আগে হয় স্বাভাবিক। সুফি ভাই ও বোনেরা, এই যে জীবনেরও মৃত্যুর রহস্য তা কেবল কিতাব পড়ে জানা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন একজন কামেল পীরের হাত ধরে বা হাতে হাত রেখে বায়াত হওয়া বা আনুগত্যের শপথ নেয়া। পবিত্র কোরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাদিকিন সঙ্গী হও। তাই আমি আপনাদের চিশতিয়া তরিকার এই নুরানি সিলসিলায় বায়াত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। পীরের হাত ধরে বা পীরের হাতে হাত রেখে তওবা করার মাধ্যমে রুহের ময়লা পরিষ্কার হয় এবং আল্লাহর সাথে সরাসরি সংযোগ স্থাপিত হয়। এই সমস্ত আধ্যাত্মিক রহস্য ও আত্মশুদ্ধির নিগুড় তথ্য নিয়ে প্রকাশিত হয়েছে অত্যন্ত মূল্যবান বই মারিফাতের গোপন কথা। এই বইটিতে মানব সৃষ্টির রহস্য, রুহের জগৎ এবং কিভাবে একজন মানুষ দুনিয়ায় থেকেও আল্লাহর ওলি হতে পারে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমাদের অপর একটি অনন্য কিতাব হলো ইলমে মারিফাতের গোপন রহস্য। এই কিতাবে ইলমে লাদনী বা আল্লাহর পক্ষ থেকে সরাসরি প্রাপ্ত আধ্যাত্মিক জ্ঞানের গোপন চাবিকাঠি ও সাধনার নিয়মাবলী তুলে ধরা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের চিশতিয়া দরবার শরীফে দেশ বিদেশের সকল প্রকার নির্ভরযোগ্য সুফিবাদ, তাসাউফ ও অলিয়া উলিয়াদের জীবনী সংক্রান্ত বই পাওয়া যায়। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বইগুলো সংগ্রহ করতে পারেন। খাজা গারিবে নেওয়াজের এই চিশতিয়া তরিকার আলো প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে এবং তরিকার সার্বিক উন্নয়নে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। মানবতার সেবা ও সুফি দর্শনের প্রসারে পরিচালিত সুফি সেবা ফাউন্ডেশন এর সদস্য হওয়ার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। আসুন, মানব সেবার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করি। সুফি মতে স্বামীর আগে চলে যাওয়া কোনো শাস্তি নয়, বরং এটি মাসুকের এক বিশেষ নিয়ামত, প্রেমের গভীর রহস্য। কবরের জগতেও হাসরের ময়দানে মুমিন স্বামী স্ত্রী পুনরায় মিলিত হবে এবং তাদের এই রুহানি বন্ধন কখনোই বিচ্ছিন্ন হবে না। যারা আল্লাহর প্রেমে মত্ত থাকে তাদের কাছে আগে যাওয়া বা পরে যাওয়া কোনো বিষয় নয়। আসল বিষয় হলো ইমানের সাথে খাঁটি আশেক হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়া। তাহলে আমরা বুঝলাম, আদি সৃষ্টিতত্ত্ব, আমানতের দায়িত্ব সম্পন্ন হওয়া এবং স্ত্রীর আধ্যাত্মিক সবুরের মাকাম অর্জনের জন্যই আল্লাহ সুফি মতে স্বামীদেরকে আগে নিয়ে থাকেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মারিফাতের গভীর জ্ঞান বোঝার এবং আমাদের অন্তরকে সুফিবাদের নূরে আলোকিত করার তৌফিক দান করুন, আমিন। এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে আমাদের এই আধ্যাত্মিক আলোচনা শোনার জন্য আপনাদের অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সুফিবাদের এইরকম নিত্য নতুন গোপন রহস্য, কোরআন হাদিসের আধ্যাত্মিক ব্যাখ্যা এবং চিশতিয়া তরিকার নতুন আপডেট পেতে জাহিদ সরকার আল চিশতি নিজামী চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং শেয়ার করে অন্য সুফি ভাই বোনদের জানার সুযোগ করে দিবেন। আপনাদের সবাইকে চিশতিয়া দরবার শরীফে আসার এবং জিকিরের মজলিসে শরীক হওয়ার জন্য সাদর আমন্ত্রণ রইল।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সহায় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত বিশ্ব মানবতার।